السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমাদের 33 নম্বর লেসনের অনুশীলনী পড়ছি আমরা। অনুশীলনীতে গত ক্লাসে আমরা এই যে এটা পড়তেছিলাম, মাওয়াদিউ তাওকিদিল ফি'লি বিন নুন। নুন দ্বারা মুদারের ক্রিয়াকে তাকিদ প্রদান করার স্থানসমূহ। তার মধ্যে একটা ছিল আমর। আমরের মধ্যে তাওকিদুহু মুতলাকান, এই যে আমরের ক্রিয়াকে নুন তাকিদ দ্বারা এমফাসাইজ যুক্ত করা, এটা সাধারণভাবে কোনো শর্ত ছাড়াই এটা জায়েজ আছে। দ্বিতীয় স্থান হলো ফেলুল মুদারে। মুদারের ক্ষেত্রে বলতেছে ইয়াজুজু তাওকিদুহু ইযা কানা তালাবিয়ান। মুদারের মধ্যে ব্যবহার করা যাবে যখন এটা তালাবি হবে। তালাবিয়ার চারটা উদাহরণ দিছে এইখানে। প্রথমে নাহি, তারপরে আমর, তারপরে ইস্তেফহাম, তারপরে এখানে আছে হারফুত তাহদিদ। এগুলো সব তালাবিয়া। তালাবিয়ার মধ্যে নুন যুক্ত হলো। এরপরে এই মুদারের মধ্যে যুক্ত হওয়ার দ্বিতীয় অবস্থায় জিউজু তাওকিদুহু কারিবুন মিনাল ওয়াজিব নেয়ার টু ম্যান্ডেটরি। কম্পালসারি, কম্পালসারির একেবারে কাছাকাছি। এটা কখন? যদি ইম্মা আশ-শারতিয়া, তারপরে মুদারের ক্রিয়া আসে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নুন তাকিদ দ্বারা যুক্ত করা নেয়ার টু কম্পালসারি। তৃতীয় অবস্থা হলো ইয়াজিবু তাওকিদুহু ইদা ওয়াকা জাওয়াবান লিল কাসাম। জওয়াবুল কাসামের শুরুতে যদি মুদারে আসে সেক্ষেত্রে আবশ্যক। এক্ষেত্রে তিনটা শর্ত আছে। এই তিনটা শর্তে আমরা পড়তেছিলাম। এক নাম্বার হলো আইয়াকুনা মুসবাতান, সেটা হা বাচক হতে হবে, অ্যাফার্মেটিভ হতে হবে। আইয়াকুনা মুস্তাকবিলান, ভবিষ্যৎকাল বাচক হতে হবে। গায়রা মাফসুলিন মিন লামিল জাওয়াব বিফাসিলিন, এবং এই লাম তাকিদ থেকে পৃথক থাকতে পারবে না, একসাথে লেগে থাকতে হবে। যেমন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। এই যে লাআকিদান্না শব্দটা দেখেন জাওয়াবুল কসমে হয়েছে, এবং এর মধ্যে তিনটা অর্থই শর্তই পাওয়া যাচ্ছে। এটা এক নাম্বার তো হলো হাবাচক, দ্বিতীয়ত হলো এটা মুদারের অর্থ বা ভবিষ্যৎ কালবাচক মুস্তাকবিলের অর্থ দিচ্ছে, তিন নাম্বার হলো এটা লামের সাথে গাইরা মাফসুলিন, বিযুক্ত না, অ্যাটাচ হয়ে আছে, যুক্ত হয়ে আছে। সুতরাং এখানে লাম তাকিদ এবং নুন তাকিদ দুইটাই ব্যবহার করা যুক্তিযুক্ত বা সঠিক হয়েছে, যেহেতু সবগুলো শর্ত পাওয়া গেছে। তো এখানে গত ক্লাসে এখান থেকে আমরা প্রাসঙ্গিক আলোচনায় বিভিন্ন দিকে চলে গেছিলাম আলোচনায়। এরপরে থেকে মূলত আমাদের পড়াটা সামনে বলছে ওয়ালা ইয়াজুজু তাওকিদুহু ইযা ফুকিদা আহাদু হাযিহি শুরুত। ওয়ালা ইয়াজুজু তাওকিদুহু, হু মানে মুদারে, এই মুদারের ক্রিয়াকে তাকিদ প্রদান করা বৈধ হবে না, জায়েজ হবে না। কখন? ইদা ফুকিদা আহাদু হাযিহি শুরুত, এই শর্তগুলোর কোন একটা, আহাদু মানে কোন একটা, কোন একটা যদি ফুকিদা না পাওয়া যায়। ফাকাদা মানে হারিয়ে যাওয়া, ফুকিদা মানে যদি তার কোনো একটা শর্ত হারিয়ে যায়, অর্থাৎ কোনো একটা শর্ত যদি অবর্তমান থাকে, তাহলে সেক্ষেত্রে মুদারের ক্রিয়াকে তাকিদ যুক্ত করা বৈধ নয়। নাহু, যেমন উদাহরণ দিচ্ছে এই যে ওয়াল্লাহি লা আখরুজু, আল্লাহর শপথ আমি বের হব না। তাহলে এখানে লা আখরুজু জওয়াবুল কসম, জওয়াবুল কসম হওয়া সত্ত্বেও তার মধ্যে লাম তাকিদ নুন তাকিদ আসলো না কেন? এই যে নেগেটিভ। লিকাউনিহি নেগেটিভ। মানফিয়ান, নেগেটিভের জন্য। লিকাউনিহি মানফিয়ান, এটা নেগেটিভ হওয়ার জন্য, তাই না? জি এরপরে হওয়ার জন্য। ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি।
তো ভালোবাসি বললে এটা কিন্তু মুস্তাকবিল বা ভবিষ্যৎকালের অর্থ দিচ্ছে না। তো এই যে লা জি। উহিব্বুকা, দেখেন জওয়াবুল কাসাম থাকা সত্ত্বেও তার মধ্যে নুন তাকিদ আসে নাই। এই যে লিকাউনিহি লিল হাল, যেহেতু এটা হাল মুস্তাকবিল হয় এসছে, না, এটা হাল, বর্তমান হচ্ছে, বর্তমান কাল অর্থ বর্তমান। দিচ্ছে, তাই না? তাহলে 3 নম্বরে বলতেছে ওয়াল্লাহি লা ইলাল মুদিরি আশকুকা, আল্লাহর শপথ মুদির সাহেবের কাছে তোমার ব্যাপারে আমি কমপ্লেইন করব। শাকা ইয়াশকু, অভিযোগ করা। শিকায়াত বলে না বাংলাতে, উর্দুতে খুব ব্যবহার। শিকায়াত জি। করা, গীবত শিকায়াত। এই শিকায়াতুন মূলত মাজদার, শাকা ইয়াশকু শিকায়াতুন। তো ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা ইলাল মুদিরি, মুদির সাহেবের কাছে আশকুকা, তোমার ব্যাপারে আমি নালিশ দিব, অভিযোগ করব। তাহলে এখানেও এই যে আশকুকা জাওয়াবুল কসমের শুরুতে আছে, তারপরেও তার মধ্যে লাম তাকিদ আসে না কেন? যেহেতু এই যে লামটা, তাকিদের লামটা মুদারের সাথে অ্যাটাচ আসে নাই, হয়ে আসে। ক্রিয়ার সাথে আসেনি। এই যে বলতেছি লিকাউনিহি মাফসুলান মিন লামিল জবাব, এই লামুল জবাব থেকে বিচ্ছিন্ন, ক্রিয়াটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন। হওয়ার কারণে, পৃথক হওয়ার কারণে, তাই না? তো আলহামদুলিল্লাহ, তাহলে এখান থেকে আমরা এটাও বের হয়ে গেল, যদি প্রথম শর্ত হাবাচক না হয় তাহলে লামও আসবে না, নুনও আসবে না, তাই না? আর জি। দ্বিতীয় এবং তৃতীয় শর্ত যদি ভবিষ্যৎকাল না হয় বা লামের সাথে মিলে না আসে, তখন শুধু নুন আসবে না, কি আসবে? লাম আসবে। নাবাচক হলে লাম নুন দুইটার কোনোটাই আসবে না। আর যদি বর্তমান কাল হয় অথবা লাম থেকে পৃথক থাকে তাহলে শুধু লাম আসবে, কিন্তু নুন আসবে না। তাহলে বলেন এই 3টা শর্তের কোন শর্ত পাওয়া গেলে কোনোটাই আসবে না, কোন শর্ত না পাওয়া গেলে? যদি হাবাচক না হয়, নেগেটিভ হলে। নেগেটিভ হলে কোনোটাই আসবে না। আর যদি বর্তমান ভবিষ্যৎ কালবাচক না হয় অথবা লামের সাথে মিলে না আসে, সেক্ষেত্রে লাম আসবে, নুন আসবে না। শুধু লাম আসবে, নুন আসবে না। আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি আমাদের মুদারের সাথে তাকিদ যুক্ত করার ইহা। তাহলে আমরা বুঝে গেলাম এই তাকিদ, আহ, নুন তাকিদ ব্যবহারের স্থান কয়টা? 2টা। 1 নাম্বার আমর, আমরের সাথে আমরা মুতাকাল্লিমের মুড অনুযায়ী চাইলেই সে ব্যবহার করতে পারবে। 2 নাম্বার হলো মুদারের ক্রিয়া। মুদারের ক্রিয়ার মধ্যে ব্যবহার করার 2টা অবস্থা। 1 নাম্বার যদি তালাবিয়া হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করাটা মুডের উপরে ডিপেন্ড, ব্যবহার করাটা আমাদের ম্যান্ডেটরি না, এটা হলো অপশনাল, চাইলে ব্যবহার করতে পারি, না করতে পারি। কিন্তু যদি মুদারের ক্রিয়াটা ইম্মা এর সাথে শর্তিয়া যুক্ত হয় তাহলে এটা কারিবুম মিনাল ওয়াজিব, কারিবুম মিনাল ওয়াজিব। আর যদি এটা জাওয়াবুল কসমের শুরুতে আসে তখন সেক্ষেত্রে নুন তাকিদ ব্যবহারে 3টা শর্ত। 3টা শর্ত পাওয়া গেলে লাম নুন দুইটাই আসবে, নাবাচক হয়ে গেলে লাম নুন কোনোটাই আসবে না। যদি ভবিষ্যৎ কালবাচক না হয় অথবা লামের সাথে মিলে না আসে, সেক্ষেত্রে শুধু নুন আসবে না, শুধু লামটা আসতে পারবে। তো এই ছিল এখানে 2 নাম্বার এক্সারসাইজ। এখন 3 নাম্বার আসতেছে ইস্তাখরিজ মিন আদ-দারসি মা ওয়ারাদা ফিহি মিন আমসিলাতি তাওকিদ আল-ফা'ল বিন-নুন ওয়াযকুর মা ওয়াজাবা ফিহি আত-তাওকিদ ওয়া মা জাযা। বলতেছে আমাদের যেই হেওয়ার পরে আসছি, হেওয়ারের মধ্য থেকে তাকিদ যুক্ত ক্রিয়াগুলোকে বের করতে হবে এবং সেখানে তাকিদ যুক্ত ক্রিয়াটাকে সাথে এটা উল্লেখ করতে হবে যে এখানে ব্যবহার করাটা কি ম্যান্ডেটরি নাকি অপশনাল, এটা বলতে হবে। তাহলে একটু আমরা যাই, উপর থেকে দেখে আসি। আমরা অলরেডি পড়ে আসছি, বাকি তারপরেও একটু দেখি। প্রথম বাক্যটা আছে ইয়া আহমাদু হাল তাফতাহান্না নাওয়াফিদা ওয়াল বারদু শাদীদু, হাল তাফতাহান্না নাওয়াফিদা ওয়াল বারদু শাদীদু। এই যে এই তাফতাহান্না, এই ক্রিয়াটা মুদারে, মুদারের মধ্যে নুন তাকিদ আসছে, তাহলে বলেন তো এটা কি ম্যান্ডেটরি না অপশনাল? অপশনাল এটা। মুদারের মধ্যে তো 3টা অবস্থা, তাই না? মুদারের 1 নাম্বার অবস্থা, মুদারে যদি তালাবি হয় তাহলে এটা অপশনাল। দেখেন হাল ইস্তেফহাম, তাহলে এটা তালাবি, তাই না? জি।
জি এটা অপশনাল। জাইজ। তারপরে লা তাফতাহান্নাহা ইল্লা নওয়াফিদ আস-সাগীরাতা। এই যে লা তাফতাহান্নাহা, এটা কি? নাহি। জি তাহলে এটাও মুদারে এটা অপশনাল তলাবিয়া, অপশনাল এটাও অপশনাল। হাল্লা তাফ তুনাফস হাল্লা তুনাজ্জিফুন্না আস-সাব্বুরাতা ইয়া ইখওয়ানু। এই যে তুনাজ্জিফুন্না, এটাও কি ওয়াজিব অপশনাল, তাই না? জি জি ফাসতামিউন্না ইলাইয়া, ফাসতামিউন্না ইলাইয়া, এটা বলেন। এটাও অপশনাল আমরের আয় শেষে তালাব নুন আসছে, তাই জি না? এটাও তালাব অপশনাল, হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে আসছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এখানে দেখেন আছে ওয়াল্লাহি লাআদউয়ান্নান নাসা ইলা দীনিল্লাহি ফি বালাদি। লাআদউয়ান্না, এটা বলেন তো। এটা কসম কসম হয়েছে ঐচ্ছিক অপশনাল। না জাওয়াবুল কাসামের শুরুতে আসছে, এটা ঐচ্ছিক নাকি আবশ্যক? ইয়াজিব ও এটা তাওকিদি হবো। আবশ্যক হবে আবশ্যক আবশ্যক এটা বলেন এটা ঐচ্ছিক না আবশ্যক? অবশ্যই কি আচ্ছা এটা আবশ্যক, ওয়াজিব, তাই না? জি ওয়াজিব কেন? কারণ এটা জাওয়াবুল কাসামের শুরুতে আসছে এবং জি তার যে তিনটা শর্ত, সেই তিনটা শর্ত পূরণ এখানে বর্তমান পূরণ হয়েছে, বিদ্যমান, এই জন্য এখানে লাম নুন তাকিদ যুক্ত হওয়াটা আবশ্যক। তারপরে ওয়াল্লাহি লাআনশুরান্নাল ইসলাম ফি বালাদি, এটা কি হবে? এটা আবশ্যক এটা জবর অবশ্যই কসম ওয়াল্লাহি লানুহারিবান্না আশ-শিরকা ওয়াল বিদআতা ফি বালাদিনা। লানুহারিবান্না, এটাও কি আবশ্যক জবর অবশ্যই কসম আবশ্যক। ওয়াল্লাহি লা নাতরুকুল কুফারা, এই যে লা নাতরুকু, আমি আমার দেশে, মুসলিম দেশে কাফেরদেরকে তাদের দ্বীন প্রচার করতে ছাড়বো না, তাদেরকে সুযোগ দিব না। তাহলে বলতে ওয়াল্লাহি এটা ব্যাক করে নেগেটিভ। নেগেটিভ আছে নেগেশন লা দেয়ার ইজ এ নাতরুকু, নেগেশন এখানে লাম, এই জওয়াবুল কসম হওয়া সত্ত্বেও নুন তাকিদ আসলো না কেন? যেহেতু নেগেশন নেগেটিভ অর্থ। শর্ত পাওয়া যায় নাই, নেগেটিভ হয়ে গেছে, তাই না? অ্যাফার্মেটিভ হওয়া আবশ্যক, অ্যাফার্মেটিভ হয় না, এই জন্য লাম নুন দুইটার কোনোটাই আসতে পারবে না। ওয়াল্লাহি লাসাউফা উআল্লিফু, এটাও জওয়াবুল কসম, তারপরেও এখানে নুন তাকিদটা আসলো না কেন? ভার্বের সঙ্গে হয়নি কারণ এই যে এই লামটা বা ভার্বটা লামের সাথে মিলে আসে না, তাই না? গায়রু মাফসুল হয় না, এটা মাফসুল হয়ে গেছে, জি বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য হবে না। এরপরে দেখেন নিচের বাক্যে আছে এখানে উদউ ইলা ফাআলাইন ওয়াল্লাহি লানুহিব্বুকা, জাওয়াবুল কসম শুধু লাম আসলো, নুন কেন আসে নাই? এটাতে নুন আসে নাই কেন বলেন তো? কোন শর্ত পাওয়া যায় কোনটা এটা? নাই? প্রেজেন্ট প্রেজেন্টের জন্য এটা প্রেজেন্ট অর্থ দিচ্ছে, ফিউচার হয় নাই, জি এই জন্য এখানে নুন আসতে পারবে না। بعد الاستعاذة والبسملة ولا تحسبن الذين قتلوا، এই দেখেন আমর নাহি, তাই না? মুদারে তালাবিয়া, তাহলে এটা জি অপশনাল না ম্যান্ডেটরি? লাটা অপশনাল অপশনাল। এখানে তাকিদ যুক্ত হয়েছে যে না, এটা জরুরি ছিল না, এখানে মুতাকাল্লিম তাকিদ দেওয়ার জন্য ব্যবহার করেছে। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু, আল্লাহ সাহায্য করেন, মান ইয়ানসুরু, যে তাকে সাহায্য করে।
তাহলে লায়ানসুরান্না, এই যে নুন যুক্ত হলো, এটা জরুরি, ওয়াজিব নাকি জায়েজ? তো ওয়াজিব। ওয়াজিব, তাই না? ওয়াজিব, মাশাআল্লাহ। জি। না সরি, ওয়াজিব কেন? এটা তো মুদারের ক্রিয়া, লায়ানসুরান্না মুদারের ক্রিয়া, এটা মুদারের মধ্যে মুতলাকান, এটা এটা জি তাই না? জি। কিন্তু এটা এখানে তো মুদার, লাম এবং নুন দুটো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা লাম নুন এটা দুটো। এটা তাকদিরও আছে এখানে, আল্লাহ কসমটা বোধহয় তাকদির এখানে। ও, এইভাবে ধরলে আবার এটা ম্যান্ডেটরি, তাই না? জি। ওয়াল্লাহি লাইন। লায়ানসুরান্নাল্লাহু জি মাইয়ানসুরু। এবং এখানে জি ওয়াল্লাহি এটা উজ্জ আছে, এটা বোঝা যাচ্ছে জি যেহেতু লা আছে, তাই না? জি জি এই জি লাটা হচ্ছে লামুল জবাব, এটা জবাবুল কসমের শুরুতে, যেহেতু লা আছে তার মানে বোঝা গেল এখানে কসমটা উজ্জ আছে, তাহলে এটাও ওয়াজিব, তাই না? ওয়াজিব, রাইট। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, ইয়াবলুগান্না, এটা কি ওয়াজিব না জায়েজ? অলমোস্ট ওয়াজিব। এটা কারিবুম মিনাল ওয়াজিব, তাই না? নিয়ার কম্পালসরি। জি কম্পালসারি, নিয়ার না কম্পালশন। কম্পালসারি, কারিবুম মিনাল ওয়াজিব, এটা যেহেতু শর্তিয়া ইম্মার সাথে আসছে, তাই না? জি। জি। এরপরে আসতেছে রাআইতুন নাবিয়্যা ইয়াউমাল খান্দাকি ইয়ানকুলুত তুরাবা ওয়াল্লাহি লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা সুমনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিলান সাকিনাতান আলাইনা। ফাআনজিলান, এই নুনটা কি? এটা হলো নুনুত ইয়ে, তাওকীদ একটা আল একটা খাফিফা, খাফিফা এটা। নুনুত তাওকীদ আল খাফিফা। জি। তাহলে এটা ওয়াজিব না জায়েজ? এটা জায়েজ, ইটস নট ওয়াজিব। যেহেতু আমরের শেষে, তার মানে জি জায়েজ, তাই না? আমরের মধ্যে মুতলাকান, জি। কোনরূপ কন্ডিশন ছাড়াই মুতাকাল্লিম চাইলে ব্যবহার করতে পারে, চাইলে না করতে পারে। হ্যাঁ। ইদা রাআইতা নুয়ুবাল লাইথি বারিজাতান ফালা তাযুন্নান্না আন্নাল লাইথা ইয়াবতাসিমু। দেখেন, ইদা রাআইতা নুয়ুবাল লাইথি বারিজাতান ফালা তাযুন্নান্না আন্নাল লাইথা ইয়াবতাসিমু। তো এখানে প্রথমে একটু এই বায়াতটার অর্থ বলেন তো, আপনাদের অর্থ মনে আছে কিনা? যখন তুমি সিংহের কর্তন দত্ত প্রকাশিত দেখবে, তখন তুমি মনে করো না সিংহ হাসছে। রাইট, ফালা তাযুন্নান্না, মনে করো না যে আন্নাল লাইথা ইয়াবতাসিমু, সে হাসছে, এরকম মনে করো। এটা আসলে কি বুঝাচ্ছে এই কবিতাটা? মোটামুটি মর্মার্থটা কি? ভাব সম্প্রসারণ আমরা পড়েছিলাম, বলেন তো মানে কি ভাব সম্প্রসারণ হতে পারে? সহজে বললে কি, শত্রুর ব্যাপারে সব সময় সতর্ক থাকা দরকার। চৌকান্না থাকা দরকার, সতর্ক থাকা দরকার। শত্রুর ছোট পদক্ষেপ, শত্রুর কোনো কিছুর ব্যাপারেই ইয়া করা যাবে না, বা ক্ষতিকর যে কোনো বিষয়ের একদম ছোট থেকে ছোট বিষয়ের ব্যাপারে সতর্ক থাকা চাই, চৌকান্না থাকা চাই, এক্ষেত্রে কোনোরূপ গাফলতি করা যাবে না। এবং শত্রুকে ভালোভাবে জানা চাই, তার কি অবস্থা, কিভাবে কি হয়, সে কিভাবে অ্যাটাক করে, তার পলিসিটা কি, তার প্যাটার্নটা কি, এগুলো জানা চাই। একজন সফল সেই হবে যে এগুলোর ব্যাপারে চৌকান্না, তাই না? ফালা তাযুন্নান্না আন্না লাইসা ইয়াবতাসিমু, তাহলে লা তাযুন্নান্না এই নুনটা কি? অপশনাল, দিস ইজ। জায়েজ, তাই না? জি। আলহামদুলিল্লাহ। তো এগুলো আমরা আগে উপরে আসছিলাম, আবার একটু আমরা প্র্যাকটিস করে ফেললাম। 4 নম্বরে আসছে তামরিনুন শাফাউইয়ুন, মৌখিক অনুশীলনী। ইয়াকুলু তালিবুন লিআখারা। ওস্তাদ, একটা জিনিস একটু ছোট্ট ক্লারিফিকেশন চাচ্ছিলাম। এই যে আচ্ছা, পেজ নাম্বার 108-এ, যেটা ফিলুল আমরি ইয়াজুজু তাওকিদুহু মুতলাকান, তারপরে এক্সাম্পল দিয়েছে আহ, উখরুজান্না, গেট আউট, ওরা, উখরুজান্না। তো এই যে জি, কথাটা বললো যে ইয়াজুজু তাওকিদুহু মুতলাকান, এই কথাটা যদি একটু ব্যাখ্যা করতেন। অর্থ হলো ইয়ে, তাওকিদ হু, হু দমিরটা মানে আমর বোঝাচ্ছে, তাই না?
আমরের জি। ক্রিয়াকে নুন দ্বারা তাকিদ প্রদান করা জায়েজ আছে, মুতলাকান মানে সাধারণভাবে। শাব্দিক অর্থ কি? সাধারণভাবে। এখানে সাধারণভাবে অর্থ হলো উইদাউট এনি কন্ডিশন। হ্যাঁ, মূল কথা সেটাই আমিও ভাবছিলাম যে এখানে এটা যে তাওকীদটা যে হবে, এমফ্যাসিসটা হবে, সেটা আনকন্ডিশনাল, যেহেতু এটা আমর। আনকন্ডিশনাল। জি আমরের মধ্যে মুতাকাল্লিম যদি সাধারণভাবে অর্ডার করতে চায় তাহলে বলবে উখরুজ, আর যদি একটু এমফাসাইজের সাথে বলতে উখরুজান মানে না। এখানে এখানে এমফ্যাসিসটা অবভিয়াস, মানে আনকন্ডিশনাল চলে আসবে, তাই না? চলে বোঝাতে চেয়েছেন। চলে আসবে মানে এই মানে মুতাকাল্লিম চাইলেই ব্যবহার করতে পারবে। মুদারের মধ্যে যেরকম হলো যে যদি তালাবিয়া হয় তাহলে এটা অপশন, আর আরেকটা হলো কারিবুম মিনাল না, এটা কি ওয়াজিব, চাওয়ার চাওয়ার অপেক্ষায় থাকবে, নাকি এটা যেহেতু আমর এবং এটা বলা হচ্ছে মুতলাকান, মানে এটা অটোমেটিক্যালি চলে আসবে, আসতেই হবে, এরকম একটা ব্যাপার না? না না, অটোমেটিক চলে আসতে হবে এরকম না, মানে মানে কোনো শর্ত ছাড়াই আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ব্যবহার করতেই হবে এমন না। কারণ ধরেন শুধু যদি বলি উখরুজ, এটা কি শুদ্ধ না? জি 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 জি। শুদ্ধ, ওইটাও তো সঠিক তাই না? জি উখরুজ, বের জি। হও। কিন্তু আপনি যদি একটু হ্যাঁ, জোরালো তার ভাবে তার বলতে মানে চান, তার মানে এটা যিনি বলছেন তার ইচ্ছা, ইচ্ছার উপর এটা ডিপেন্ডেন্ট। কারেক্ট, ফুল তার ইচ্ছার উপরে ডিপেন্ডেন্ট। মানে যদি ধরেন মুদারের ক্রিয়া হয় তার মানে ওই যে মুতাকাল্লিম চাইলেই ব্যবহার করতে পারবে না, তাই না? তার মানে কিছু শর্ত হ্যাঁ, ছাড়া ইচ্ছার হবে। উপরে ডিপেন্ডেন্ট, তবে এটা আনকন্ডিশনাল, এখানে অন্য কোনো শর্ত পূরণের প্রয়োজন নেই। না, শর্ত পূরণের প্রয়োজন নেই, চাইলেই সে ব্যবহার করতে পারবে। চাইলেই ব্যবহার করতে পারবে। কিন্তু মুদারে হইলে মুদারের কয়েকটা ক্যাটাগরি করে, ওই রকম জি হইলে জি। এর মধ্যে শর্ত হ্যাঁ, আমি আছে, এর সেটাই বলছি মধ্যে যে ওই শর্ত শর্ত আছে। পূরণের কোনো প্রয়োজনীয়তা এখানে থাকছে না। আমরের মধ্যে এগুলো কিছু নেই। আমর হুম, আনকন্ডিশনাল। যদি মুতাকাল্লিম চায় যে কথাটা বলতেছে, অর্ডারটা করতেছে, সে চাইলেই জোরালো করে বলতে পারে, আবার সাধারণ ভাবে বলতে পারে উখরুজ, বের হও। উখরুজান না, অবশ্যই বের হও। হুম। বুঝছেন? হ্যাঁ, ইন্ডিকেটিং দ্য মুড, কি মুডে উনি বলছেন। রাইট, মুড হলো এখানে উদ্দেশ্য। তো তামরিনুন শাফাউইয়ুন ইয়াকুলু তালিবুন লিআখারা, এক ছাত্র আরেকজনকে বলবে লা তাফআল কাযা, এমনটা করো না। লা তাফআল কাযা, ফায়ারুদ্দু আলাইহি কাইলান, আরেকজন তাকে উত্তরে বলবে ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহর শপথ আমি এমনটা করব। ওয়াল্লাহি লা আফআলান্না কাযা। তাহলে আমরা যদি বলি আহ, লা তাসমা হাযাল গিনা, বলেন এরকম বললাম লা তাসমা হাযাল গিনা, তুমি এই সঙ্গীতটি শুনো না। একজনকে আমি বললাম লা তাসমা হাযাল গিনা, বলেন তো তাহলে এর উত্তরে আপনি বলবেন অবশ্যই আমি শুনবো, শপথ করে। ওয়াল্লাহি লা আস লা আসমাউ। লা তাসমা হাযাল গিনা, গিনা মানে ওই যে সঙ্গীত বা গান। জি। ইন্না লিল্লাহ। তাহলে কি আমরা ওয়াল্লাহি লা আসমান না, এরকম ভাবে বলতে হবে, কি কি হ্যাঁ, লা কিভাবে আসবে? আসমা'ন্নাহু, লা আসমাহান্না, লা জি আসমাহান্না। ওয়াল্লাহি লা আসমা'ন্নাহু, জি হু বলবেন, অথবা এখানে ডাইরেক্ট শব্দ উল্লেখ করে দিতে পারেন ওয়াল্লাহি জি লা জি। আসমা'ন্না হাযাল গিনা, লা আসমা'ন্না হাযাল গিনা, অথবা লা আসমা'ন্নাহু, অবশ্যই শুনবো। তাহলে আমি বলতেছি তুমি এই বইটি পড়ো না, তুমি তো কি হবে? বলেন লা তাকরা লা তাকরা হাযাল কিতাবা। হাযাল কিতাবা, বলেন আমি অবশ্যই এই বইটা পড়বো, আল্লাহর শপথ আমি এই বইটি পড়বো। আল্লাহি লা আকরাবুহু। না, লা আকরা আন্না, ও আকরান্নাহু। রাইট রাইট। রাইট, ওয়াল্লাহি লা আকরা আন্নাহু,
অবশ্যই আমি এটা পরবো। আরো বলেন, যেমন আমি বললাম তুমি এই জামাটা পরিধান করো না, লা তালবাস হাদাল আর কামিসা। কামিসা, লা তালবাস হাজাল কামিসা, ওয়াল্লাহি লা আলবাসান্না। আলবাসান্না হুম। আলবাসান্না হাজাল লা কামি আলবাসান্না, রাইট, লা আলবাসান্না, লাবিসা ইয়ালবাসু, তাহলে লা আলবাসান্না না, হু হাজাল কামিসা। হাদাল কামিসা, অথবা ডাইরেক্ট দামির দিয়ে বলতে পারেন, তাই না? জি জি আল্লাহি লা আলবাসান্নাহু। আহ, আমি বললাম তুমি এই পত্রিকাটি পড়ো না, সেম, লা জি, তাকরা হাজাল হাদিহি আজিল الصحيفة সাজিহি সাহিফাতা, هذه المجلة هذه الصحيفة، তাহলে আপনি সাহিফাতা বলেন মাজাল্লাতা। জি, والله লা আকরান্না হাজিহিল মাজাল্লাতা। لأقرأنها، তাই না? দামির দিয়ে বলে হ্যাঁ, দিলে হবে জি لأقرأنها। তো এটাকে আমাদেরকে মৌখিক প্র্যাকটিস করতে বলতেছে, ডাইরেক্ট লা তাফআল কাযা এমনটা করো না। আরেকজন বলবে আল্লাহি লা আফআলান্না কাযা, অবশ্যই আমি করব, এটা করো না। তুমি কলা খেও না, লা তাকুল আল মাউজা, সে বলতেছে যে ওস্তাদ, এই আল্লাহি লা ডায়ালগের আকুল। উপরে মার্কেটে কি কোনো শুধু ডায়ালগ ভিত্তিক কোনো বই বই পাওয়া যায়? হ্যাঁ আছে, প্রচুর বই আছে, একদম তাহলে একটা, ব্যবহারিক, ব্যবহারিক যেগুলো এরকম চাচ্ছেন যে আমাদের দৈনন্দিন কথোপকরণে যেরকম লাগে। হ্যাঁ, যেটা আমাদের অধিকাংশ সময় আমাদের কাজে লাগে, সেটার সাথে সম্পর্কিত হলে তো মনে রাখতে আরো সুবিধা হবে, তাই না? স্পিকিং শিখতে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই স্পোকেন ফর্মটা তো আমাদের ডেভেলপ করতে হবে না? স্পোকেন যদি শিখতে চাই, স্পিকিং এর জন্য অবশ্য শুধু পড়লেই হবে না, প্র্যাকটিস করতে হবে না, সাথে। সেটা বুঝছি যে শুধু বই পড়লেই স্পোকেন ফর্মটা আসবে না, কারণ কারোর সাথে মানে অ্যাটলিস্ট দুজনে প্র্যাকটিস করতে হবে। কারেক্ট, একজন দুজন মিলে প্র্যাকটিস করতে হবে, অন্যথায় হবে না। তাহলে একটু কাইন্ডলি যদি, যেটা সবচেয়ে ভালো সুইটেবল হবে আমাদের জন্য মনে করেন, এই বইয়ের নামটা অথার সহ একটু কাইন্ডলি যদি আমাদেরকে দিয়ে দিতেন। সবচেয়ে সবচেয়ে ভালো হবে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক, এই একটু বইটা কাইন্ডলি যদি আপনি পড়েন। পরে ক্লাসের পরে একটু কষ্ট করে নামটা লিখে অথরের নাম সহ একটু যদি দিয়ে দেন আমাদেরকে, একটু টেক্সট করে না, দেন, তাহলে ওই যে আমরা। স্পোকেনের জন্য, স্পোকেন না শুধু, ওই বইটা এমন ভাবে সাজানো, ওইটা রিডিং হুম। রাইটিং এবং লিসেনিং সবগুলো হবে ওই বইটা যেভাবে দেয়া আছে ওইভাবে পড়তে পারলে। আর না, যদি আমি চেষ্টা শুধু, করবো, মানে কারোর সাথে পার্টনারশিপ করে তো, স্পোকেন মানে কারোর সাথে পার্টনারশিপ করতেই হবে, পার্টনারশিপ করে একটু Right, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ওইটা করলে সব হবে। যদি করতে পারেন, অন্যথায় বাজারে ছোট ছোট বই পাওয়া যায়, প্রচুর আছে, আমি দেখবো না ইনশাল্লাহ কোনটা ভালো। জি জি মিসাল, দেখেন উদাহরণ দিচ্ছে, লা তাজলিস হুনা, এখানে বসো না। সে বলতেছে ওয়াল্লাহি লা আজলিসান্না হুনা, ইজলিস হুনা, ওয়াল্লাহি লা আজলিসু হুনা। তারপরে আমর দিয়ে বলতেছে তুমি এখানে বসো, ইলবাস হাজাল, ওই যে আমর দিয়ে, সুম্মা ইয়াকুলু, ওই দেখেন দ্বিতীয় অংশটা আমরা পড়ি নাই, সুম্মা ইয়াকুলু, এরপরে এক ছাত্র আরেকজনকে বলবে ইফআল কাযা, এমনটা করো, ওয়ারুদ্দু আলাইহি খায়মান ওয়াল্লাহি লা আফআলু কাযা, না আমি এমনটা করব না। তাহলে যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন আর লাম নুন কোনোটাই আসতেছে না। আচ্ছা। কিন্তু যখন পজিটিভ আছে ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, দেখেন এখানে লাম নুন দুইটাই আসতেছে। মূলত এই জিনিসটা এখানে শেখাচ্ছে, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। 5 নাম্বার বলতেছে ইজআল আল ফি'লা ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি জাওয়াবান লিল কসম ওয়া গায়্যির মা ইয়ালজামু। এই যে সামনের, ইজআল আল ফি'লা ফি কুল্লি জুমলাতিন মিম্মা ইয়াতি জাওয়াবান লিল কসম, বাক্যগুলোকে জাওয়াবুল কসম বানাতে হবে এবং তার প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। এই যে আজতাহিদু মিনাল উসবুইল কাদিমি, অর্থাৎ কি আমি আগামী সপ্তাহ থেকে হার্ড ওয়ার্ক করব, পরিশ্রম করব। জি
বলেন তো। আজতাহিদু মিনাল উসবুইল কাদিম মানে আগামী সপ্তাহ থেকে আমি হার্ড ওয়ার্ক করব। তাহলে এটাকে যদি আমরা ওয়াল এমফাসাইজ সহকারে বলতে চাই, ওয়াল ওয়াল্লাহি লা আস্তাহিদান্না, মাশাআল্লাহ বলেন, ওয়াল্লাহি লা আজতাহিদান্না, কি হবে? মিনাল মিনাল উজবুইল কাদিমি। কাদিমি, মাশাআল্লাহ। তাহলে এটা হয়ে যাবে লা আজতাহিদান্না মিনাল উসবুইল কাদিমি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জাওয়াবুল কসম হওয়ার কারণে যেহেতু সব শর্ত বিদ্যমান, এখানে আমরা লাম এবং নুন দুইটাই যুক্ত দুটোই করতে প্রয়োগ পারবো। হচ্ছে। রাইট, এরপরে আসেন তো পরের বাক্যটা। লা উদাখ, এটা জিম হয়ে গেছে, ভুল আছে, টাইপো আছে, এটা খা হবে। হ্যাঁ, লা জি জি। উদাখিনু মানে আমি আই উইল নট স্মোক। স্মোক। নট স্মোক। না, আই ডু নট স্মোক। আই ডো নট স্মোক। হ্যাঁ, তো বলেন আল্লাহর শপথ আমি স্মোক করব না, তাহলে কি হবে? ওয়াল্লাহি লা ওয়াল্লাহি লা উদাক্ষি উদাক উদাখিনু। উদাক্ষিনু এখানে আমাদের বইয়ে জিনু আছে, জিম দিয়ে আছে, বাকি জিমটা টাইপো, কি হবে? শব্দটা খা। লা লা উদাক্ষিনু, জি। হ্যাঁ, ওয়াল্লাহি লা উদাখিনু। এখানে কি লাম তাকিদ নুন তাকিদ হবে? না। যেহেতু অ্যাফার্মেটিভ হয় নাই, তাই না, নেগেটিভ হয়ে গেছে, এখানে জি লামও আসবে না, নুনও আসবে না, তাই না, কোনোটাই জি। আসবে না। নাজুরুকা গাদান, নাজুরুকা গাদান, আল্লাহর শপথ আমি তোমার সাথে আগামীকাল কি বলে সাক্ষাৎ করব, ভিজিট করব। সাকারু। তাহলে বলেন ওয়াল্লাহি, ওয়াল্লাহি লা নাজুরান্নাকা গাদান। এক বচন আছে, আচ্ছা নাজুর বহু বচন, তাহলে জি। লা নাজু নাজুরান্নাকা গাদান। লা নাজুরান্নাকা গাদান, যেহেতু সব শর্ত বিদ্যমান, লাম জি নুন দুটাই আসবে। আল্লাহি লা নাজুরান্নাকা গাদান, আল্লাহর শপথ তোমার সাথে আগামীকাল সাক্ষাৎ। আক্রাহু তানাবুজা বিল আলকাব, তানাবুজা বিল আলকাব মানে হলো কাউকে আহ নামের সাথে বিভিন্ন উপাধি যুক্ত করে গালি দেয় না, এই ল্যাংড়া, নাম বিকৃত করে কাউকে সম্বোধন করা। হ্যাঁ মানে ধরেন ওই যে আমরা বলি নোয়া খাইলে আহা বিজাবি, ওই যে গালি দেয় না, ওগুলো জি আর কি। জি। তো এটাই বলতেছে আমি কাউকে নাম বিকৃত করে আহ ওয়াল্লাহি ওয়াল্লাহি লা আক্রাহু মানে অপছন্দ আকরাহু করা। আকরাহু না তানাবুজা বিল আলকাবি। মানে এখানে শব্দ অর্থটা কি? আক্রাহু তানাবুজা বিল আলকাব মানে নাম বিকৃত করে ডাকাকে আমি অপছন্দ ঘৃণা করি, অপছন্দ করি। করি। এইটাকে খেয়াল করে এখন বলেন, যদি জওয়াবুল কসম বানাই তাহলে কি হবে? ওয়াল্লাহি লা আক্রাহু লা আকরাহু তানাবুজা বিল আলকাবি। বিল আলকাবি, এখানে কি নুন আসবে? না, নুন আসবে না। কেন আসবে না? কারণ এটা বলা হচ্ছে যে আমি অপছন্দ করি, প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এটা ইন ফিউচার না, তাই না, জি জি, ফিউচার না, ভবিষ্যৎ কাল মুস্তাকবিল না। হচ্ছে না, মুস্তাকবিল হচ্ছে না, এজন্য শুধু লাম আসবে, নুন আসবে না। أعلم أهل بلد اللغة العربية بعد التخرج, بعد التخرج মানে হলো গ্রাজুয়েশনের পরে জি জি। আমি আমার দেশের লোকদেরকে নাগরিকদেরকে আরবি ভাষা শিখাবো আমার গ্রাজুয়েশনের পরে। আফটার দ্য গ্রাজুয়েশন। তাহলে এটা বলেন তো, এটা কি হবে? ওয়াল্লাহি লা ওয়াল্লাহ লা উআল্লি, ওয়াল্লিমান্না হবে, ওয়াল্লিমান্না। মাশাআল্লাহ, ওয়াল্লাহি লা ওয়াল্লিমান্না ওয়াল্লিমান্না। উআল্লিমান্না, বাকিটা আমাদের বইয়ে লেখা আছে ওয়াল্লাহি লা উআল্লিমান্না আহলা আহা, বালাদি
اللغة العربية بعد التخرج. بعد التخرج. correct. 6 নাম্বার سوف أعطيك كتابا مفيدا. আমি তোমাকে একটা উপকারী বই দিব, খুব শীঘ্রই তোমাকে একটা বই দিব। তাহলে ওয়াল্লাহি যুক্ত করে বলেন ওয়াল্লাহি والله لا سوف أوتيك كتابا مفيدا. কিতাবান মুফিদান। এখানে কি নুন তাকিদ আসবে? না, I will give you নুন والله তাকিদ আসবে no, না, আসবে না, কারণ লাটা ভার্বের থেকে সেপারেট হয়ে গেছে। ভার্ব থেকে সেপারেট হয়ে গেছে, মাফসুল হয়ে গেছে। কিন্তু শর্ত হলো গায়রু মাফসুল হইতে হবে, গায়রু মাফসুল নাই। জি। এরপরে দেখেন আযুন্নুহু সাওয়াবান। আযুন্নুহু আমি এটাকে মনে করছি সাওয়াবান সঠিক, এটাকে আমি সঠিক মনে করছি। والله والله أظنه লা স- আযুন্নুহু لا. হ্যাঁ, লা বলবে, রাইট। লা সাওয়াবান, তাই আযুন্নুহু, না? লা আযুন্নুহু। লা আযুন্নুহু সাওয়াবান, নুন আসবে না, নুন আসবে না। কেন? লা আযুন্নুহু। মেঘের কারণ এটা মুস্তাকবিল না, তাই না? হ্যাঁ, এটা জি। মুস্তাফিজ না, কারেক্ট। মুস্তাকবিল না, এই জন্য এখানে নুন আসবে না। 8 নম্বর লা ইয়াগফিরুল্লাহু শিরকা। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা শিরিক ক্ষমা করেন না। ওয়াল্লাহি লা লা ইয়াগফিরু ইয়াগফিরুল্লাহু শিরকা। লা ইয়াগফিরুল্লাহু আশ-শিরকা। এখানে কি লাম নেগেটিভ নুন নেগেটিভ নেগেটিভ হওয়ার কারণে লাম এবং নুন কোনো তাকিদই লাগে নাই। কোনোটাই আসবে না, তাই না? জি। আলহামদুলিল্লাহ, এখানে আমরা জাওয়াবুল কাসাম হিসেবে যা পরিবর্তন হওয়ার কথা এই 8টা বাক্যে আমরা বুঝে গেলাম। এবার আসেন এখানে 6 নাম্বার আছে উফিন। এটা ইসমুল ফাইল, ইসমুল ফাইল মানে ভার্ব নাউন, তাই না? জি। জি। ভার্বাল নাউন, ভার্বাল নাউন নাকি এর নাম কি? ভার্ব এটা নাউন। ভার্ব নাউন, ভার্ব নাউন। মুদারিউন বিমানা আতাদাজ্জারু। উফ অর্থ কি? আতাদাজ্জারু মানে আমি বিরক্ত হচ্ছি বা বিরক্তি ফিল করছি। আই এম অ্যানয়েড অথবা আই এম ইরিটেটেড। রাইট। হাতিল মুদারিআ ওয়াল আমরা মিন আল আফআল আল আতিয়া। সামনের ক্রিয়াগুলো থেকে মুদারি এবং আমর বানাতে হবে, হ্যাঁ? তাহলে মুদারি আমর বানাতে পারবো যদি আমরা ফর্ম জানা থাকে, তাই না? প্রথম শব্দটা জি। আছে নাশারা। মা হুয়াল নাশা মুদারি? নাশারা ইয়ানশুরু। ইয়া- ইয়া- আমর কি ইয়া- হবে? ইয়ানশ ইয়ানশিরু সম্ভবত। নাসারা, নাসারা গ্রুপের নাসারা ইয়ানশুরু, ইয়ানশুরু, ইয়ানশুরু। ইয়ানশুরু। ইয়া- ইয়া- এটা নুন প্যাটার্নের শব্দ, মানে এই ইউ প্যাটার্ন, নাসারা ইয়ানশুরু। তো ও সুতরাং ইয়ানশুরু হবে। হ্যাঁ, তাহলে আমরটা কি হবে? উনশুর। উনসুর উনসুর রাইট। এরপরের শব্দটা হারাবা, এইটার মুদারে বলেন তো? হারিবু হারাবা হারিবু ইউহারিবু। আমর কি হবে? হারিব, হারিব হারিব। মাশাআল্লাহ, তুমি যুদ্ধ করো। এরপরে জাদালা বলেন। ইউজাদিলু, ইউজাদিলু। জাদিল রাইট। জাদিল আমর জাদিল, জাদিল। 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 রাইট। এরপরের শব্দ হলো এখানে আছে বাগা। এটা বাগা আমরা বুঝতে পারছি। ইয়াবগি। মাশাআল্লাহ, দাঁড়াবায় দিব বাগা ইয়াবগি। তাহলে আমরটা কি হবে? ইবগি। ইবগি। মাশাআল্লাহ, শেষে ইয়াটা হবে, না, ইয়া থাকবে না। শুধু ইবগি, তাই না? জি। এরকম। এরপরের শব্দ আছে নাহারা। ইয়ানহারু। মাশাআল্লাহ, ফাতা ইয়াফতাহু। নাহারা ইয়ানহারু। তাহলে আমর হবে ইনহার। ইনহার। কোরআনে আসছে না ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই যে ভিক্ষুকদেরকে তাড়াইয়া দিও না বা তাদেরকে ধমক দিও না, ঘাড় ধাক্কা দিও না। 8 নাম্বার বাল আহইয়াউন। এই যে বাল আহইয়াউন, বরঞ্চ তারা জীবিত। আই বাল হুম আহইয়াউন,
এখানে বাল আহিয়াউন মূলত কি বাল হুম আহিয়াউন, এখানে মাঝখানে একটা হুম আছে, তাই না? এ বলতেছে ইদা জি জাআত বাল, যখন এই হারফুল আতফ কনজাংশন বাল আসবে কাবলাল জুমলাতি, যখন সেন্টেন্সের পূর্বে আসবে, ফাহিয়া হারফু ইবতিদাইন, তখন হলো এটা হারফুল ইবতিদা, ওয়া তুফিদুল জি ইদরাবা, এবং তখন এটা ইদরাব বোঝাবে। বলেন, যদি সেন্টেন্সের শুরুতে আসে তখন এটা কি হারফু ইবতিদাই, ইবতেদাই। এবং তখন এটা সূচনামূলক শব্দ। হ্যাঁ, হরফ ইবতেদা, ইবতেদা সহজ শব্দ, আপনারা জানেন, প্রারম্ভিক সূচনা, এরকম। তো তুফিদুল ইদরাব, তখন এটা ইদরাব বুঝাবে। মা হুয়াল ইদরাব? এই দেখেন, ওয়াল ইদরাবু ইম্মা ইবতালিয়ুন কামা ফি হাযিহিল আয়া, ওয়া ইম্মা ইন্তিকালিয়ুন কামা, একটা হলো ইম্মা ইবতালিয়ুন, ইবতাল বাতালা, ওই যে বাতিল বলি না আমরা, জি, বাতিল মানে কি আগেরটা নষ্ট না, হয়ে গেছে, নাকচ করে দেওয়া, নাকচ করে দেওয়া। নাকচ করে দেওয়া। অর্থাৎ এই যে ইদরাব, ইদরাব মানে স্থানান্তর করা, পরিবর্তন করা বোঝাবে। তো ইদরাবটা দুই রকম হতে পারে, একটা হলো ইবতালি, অর্থাৎ আগেরটা পুরো নাকচ করে দিবে। এই যে বলতেছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা, তোমরা মৃত ধারণা করো না, বাল মানে ইবতালি, তোমরা ধারণা করছো যে তারা মারা গেছে বা ইন্তেকাল করেছে, অথচ তারা জীবিত আছে। আল্লাহ বলছেন যে অথচ তারা জীবিত আছে, তার মানে তোমরা মৃত ধারণা করো না। এই মৃত জি, ধারণা জি, না করে এটাকে নাকচ করে দিয়ে বলতেছে, কারণ মৃত ধারণা করবে না কেন, বাল হুম আহিয়া, তারা তো জীবিত। আচ্ছা জি, জি, তাহলে এই যে মৃত কথাটাকে পুরো নাকচ করে দিচ্ছে, তাই না? জি, 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 তোমরা জি, মৃত বাতিল ধারণা করে করো, দিচ্ছে। বাতিল করে দিচ্ছে, এটার নাম হলো ইবতালি, যেমন এই আয়াতে আছে। ওয়াইম্মা ইন্তেকালিয়ুন, অথবা বাতিল করবে না, বাকি আহ, ধারণাটা স্থানান্তর করে দিবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এই বলতেছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল, বরঞ্চ তোমরা তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, বরঞ্চ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। তাহলে আগের আয়াত দেখলে বোঝা যাবে। আগের আয়াত হলো إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونسي، فذكر إن نفعت فسأذكر من يخشى ويتجنب الأشقى الذي يخشى النار. এই যে ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. এই যে وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا، بل تؤثرون الحياة الدنيا, তার মানে তার আগে আমাদেরকে ধরতে হবে যে আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, সামনে আছে আখিরাত হলো অধিক উত্তম এবং স্থায়ী। তো জি ওই যে এখন এখানে দুনিয়ার জীবনে স্থানান্তর করছে, আবার আখিরাতের অবস্থাটা বলতেছে। তো আগেরটাকে নাকচ করে দিচ্ছে না, মানে দুনিয়াকে ওই আমাদেরকে চিন্তাই করা যাবে না এরকম না, বরঞ্চ এটার ব্যাপারে আমাদের ওই ধারণাটা স্থানান্তর করে দিল যে আখিরাত হলো মূল, বাকি দুনিয়ার প্রয়োজন আছে, প্রাধান্য দিয়ে না, প্রয়োজন পরিমাণ, তাই না? জি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তাহলে জুমলার শুরুতে আসলে তখন এটা হলো হারফ ইবতিদা, তার দুইটা অর্থ, একটা ইন্তেকালি আর একটা হলো ইবতালি। তো এই ছিল মোটামুটি আমাদের লেসন 33 এর পড়া। 34 নম্বর আগামী ক্লাসে আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। 34 নম্বরে ইনশাআল্লাহ। আল মামনুউ মিনাস সারফ, ডিপ থ্রোট সম্পর্কে আলোচনা আসতেছে, যেটা মোটামুটি আমরা পড়ে আসছি, বাকি এখানে আরো বিস্তারিত আসবে। হ্যাঁ, আল মামনুউ মিনাস সারফ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নতুন লেসন যেহেতু শুরু হচ্ছে, আর আজকে সামনে গেলাম না। হ্যাঁ, জি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।